Viewers, right now I am on Luxen's outlet Gazipur Salon. মাঝে মধ্যে হয়তো ভুল হয়ে যায়, অ্যাক্সিডেন্টলি ভুল হয়ে যায়, বাট লুক চেঞ্জের সো এখন হচ্ছে বাইক মডিফাই না, জাস্ট একটা স্টিকার লাগাইতেছে, রেসপেক্ট ফর বাইকার্স। ওকে, এমনিতেই কালা ভাই, আরো কালা হয়ে গেছে। হট অ্যান্ড স্পাইসি ইনস্ট্যান্ট কাপ নুডলস। তো এখানে হইতেছে এই পরিমাণ আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস মি AR আনোয়ার খান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। ভিউয়ার্স, ফাইনালি চলে আসলাম নতুন আরো একটা ব্লগ নিয়ে এন্ড আই হোপ আজকের ব্লগটা ইন্টারেস্টিং হবে। সো এট ফার্স্ট আমার মাথার দিকে একটু তাকান, আমার হেয়ার স্টাইলটা দেখছেন? আর আমার এই যে একটা হেয়ার কাট দেওয়ার প্রয়োজন, যদিও আমার হেয়ার এখনো অনেক পরিমাণ ছোট, কারণ হইতেছে আগের ব্লগে দেখছেন আমার হেয়ার সব সময় মানে পারফেক্টলি ঠিকঠাকই ছিল। হঠাৎ করে দেখছেন যে আমার মাথা একদম টাকলা হয়ে গেছে। আমি এর কারণটা আমি বলিও নাই, আর কেউ তেমন ভাবে জানতেও চাই নাই। তো শহর থেকে গ্রামে গেলাম, এরপর একটা ব্লগ আছে আমাদের চ্যানেলে, সেটা হইতেছে মানে গ্রামে প্রথম দিন কি কি করলাম, ওই ব্লগে আমি বলে দিছি কেন কাটছি। তো এখনো মানে সংক্ষেপে একটু বলে দেই। আমার একটা সমস্যার জন্য আমার মাথার চুল একদম ছোট করছিলাম, আর এখন হইতেছে জাস্ট একটু একটু বড় হয়েছে। আর ভাবলাম একটা হেয়ার কাট দেবো, আর হেয়ার কাটটা ভাবলাম যে একটু ওই দিক যায় দিব। ওই দিক বলতে আমাদের এইখানে যে লুকসেন্সের একটা ব্রাঞ্চ আছে আমাদের গাজীপুরে, ওইখানে যাব। তো এখন হইতেছে আমার অনেক পরিমাণ ক্ষুধা লাগছে, আর যেহেতু আম্মু নাই, বাসায় কেউ নাই, আমি আমাকে একাই রান্না করে খাইতে হইতেছে, মানে কালকে থেকে রান্না করে খাইতেছি। আর এখন আমি তো অত রান্না করতে মানে ভালো লাগে না আর কি, খালি মানে এই জন্য এখন আমি বাইরে থেকে জাস্ট এটা নিয়ে আইছি, হট অ্যান্ড স্পাইসি ইনস্ট্যান্ট কাপ নুডলস। তো এখানে হইতেছে এই পরিমাণ আছে, জাস্ট এইটুকু খাইলে। এখন হইতেছে প্রায় 4টা বাজে, আর আমি মাত্র লাঞ্চ করতেছি, মানে বিকেল 4টা বাজে আমি মাত্র লাঞ্চ করতেছি। তো এইটা খাইলে রাত পর্যন্ত খাওয়া লাগবে না, আর এটা খাওয়ার পর বাইরে যাওয়ার পর ওইখানে যাব। তো এটা বানাইলাম আমি। তো ভিউয়ার্স, একটা কথা হইতেছে এই যে মানে অনেকে আছে এগ উইথ ভেজিটেবলস মিক্সড নুডলস খায়, মানে নুডলসের সাথে শাকসবজি প্লাস এগ খায়। আমার ক্ষেত্রে এটা ভালো লাগে না, আমার কাছে জাস্ট নুডলস উইথ ম্যাগি মশলা, এটাই আমার কাছে ভালো লাগে। এন্ড এটা খাওয়ার পর আমার অন্যরকম একটা লাগে, তাই আমি এটা বানাইলাম। এন্ড এখন দেখি যে এটা কেমন লাগে। অনেক ভালো হয়েছে এন্ড অনেক টেস্ট। এখন এটা খাওয়া দাওয়ার পরে সরাসরি বাইরে গিয়ে দেখা হইতেছে। ভিউয়ার্স, রাইট নাও আই এম অন লুকসেন্স আউটলেট গাজীপুর সেলুন। সো এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম লুকসেন্সে। তো আজকে হইতেছে আমি লুকসেন্সের একটা ব্যাড রিভিউ দেওয়ার জন্য এখানে আসছি, মূলত সার্ভিস নেওয়ার জন্য না, সার্ভিসও নিব আবার রিভিউ দেবো। তো ফার্স্ট টাইম আমি ঢাকার একটা ব্রাঞ্চ থেকে লুকসেন্স থেকে একটা ভালো একটা প্যাকেজ সার্ভিস নিয়েছিলাম। ওটা একটা জঘন্য মানে সার্ভিস ছিল আমার জন্য। অ্যান্ড এরপর থেকে আমি এখানে মানে লুকসেন্সের কোনো আউটলেটে আর যাই না, অ্যান্ড আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। তো এইখানে আসতে মূলত আমি ভয় পাইতেছিলাম। সো আজকে আসার আগে আমি ফোন দিছিলাম, ফোন দিয়ে বললাম যে এরকম এর আগে আমার সাথে হয়েছিল। দেন ওরা আমাদের বললো যে এরকম সব সময় হয় না, আর মাঝে মাঝে হয়। তো কেন এটা হয় আমাকে বুঝাই বলছে, তাই হইতেছে আবার আসলাম। এন্ড আসার পর এইদিকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো আমি যেটা বললাম, এর আগে এটা আমার সেকেন্ড টাইম লুকসেন্সে। এর আগে আমি ঢাকার একটা ব্রাঞ্চ থেকে সার্ভিস নিয়েছিলাম, ওটা অনেক পরিমাণ বাজে ছিল এন্ড প্যাকেজ একটা ভালো একটা প্যাকেজ নিয়েছিলাম। তো এখন সেকেন্ড টাইম আসলাম, আসার আগে আমি ভয় পাইতেছিলাম। এন্ড আমি আমার অডিয়েন্সদের বলছি যে আপনারা, আমি ফোন করেছিলাম, ফোন করার পর কেন এটা হয় এই বিষয়ে বলছে। তো এই বিষয়ে আপনি কিছু বলবেন নাকি? মাঝে মধ্যে হয়তো ভুল হয়ে যায়, অ্যাক্সিডেন্টলি ভুল হয়ে যায়, বাট লুক চেঞ্জের সার্ভিস বরাবরই ভালো। দেশ জুড়ে লুক চেঞ্জের প্রায় 22 থেকে 23টা ব্রাঞ্চ রয়েছে। আজকে সার্ভিস নেন, আশা করি পূর্বের সময়ে যে প্রবলেমগুলো ফেস করেছেন আজকে সেটা আর হবে না। আর ভিউয়ার্স, মূলত আমি এই জন্যই আসছি। এন্ড ওনারা বলছে যেহেতু, তো আজকে যেহেতু মানে একবার ধোকা খা চুকা হুঁ, দুবারা নেহি, এই জন্য হইতেছে জাস্ট আমি আজকে ভালো একটা প্যাকেজ নিব না, রেগুলার যে প্যাকেজটা এটা ট্রাই করব। এটা যদি ভালো হয় তাহলে অবশ্যই ভালো রিভিউ দিব এন্ড নিয়মিত আবার আসার ট্রাই করব। সো আমাকে এই যে প্যাকেজ 2 যেটা, এটা ওকে, শিওর। ওকে, তাহলে কোথায় যাব? ওকে, পেমেন্ট করতে হবে। আচ্ছা, মানে পেমেন্ট ফার্স্ট করতে হয়। তো আমি এখন পেমেন্টটা করে দিতেছি।
শুধু এটা চাইছিলাম আমি, জি ওভারঅল মানে 700 টাকা। ওভারঅল এটা মিলে এটা না, সব মিলে। আচ্ছা ঠিক আছে, তো এইদিকে একটু আসো ভিউয়ার্স। এই যে এখান থেকে আমি প্যাকেজ 2 নিচ্ছি, এটা হইতেছে 700 টাকা, যেখানে হেয়ার কাট, বিয়ার্ড কাট, হেয়ার ওয়াশ, কমপ্লিমেন্টারি একটা ব্রাইটনেস ফেসিয়াল আছে, লিপস কেয়ার, হেয়ার সেটআপ সব মিলাই আছে। সো এটা বুঝতে হবে, ওকে? আচ্ছা এখন আমাদের একটু বসতে হবে, তো আমরা সাইডে বসি, চলুন। তো প্রায় 5 থেকে 10 মিনিট বসার পর ফাইনালি আমার সিরিয়াল আসছে, এন্ড মানে এখানে কোথায় যাবো ভাইয়া? এইখানে। তো ওই ফোনটা দাও তোমার, ওইখানে। তো বসে বললাম এখন ভাইয়া। ভিউয়ার্স, সার্ভিস নেওয়ার পর এটা হইতেছে আমার ফাইনাল লুক। সো আপনারা দেখে বললেন যে আমার লুক চেঞ্জ হয়েছে কিনা। যদিও আমি নর্মাল একটা প্যাকেজ নিছি, যেটা রেগুলার প্যাকেজ, আর এটা আমি ট্রায়াল হিসাবে নিছি, কারণ এর আগে কি হয়েছে এটা আমি অলরেডি বলছি। তো সব মিলে আমার কাছে মানে এখন মনে হইতেছে যে না সবকিছু ঠিক আছে, বাট প্রপারলি বলতে পারতেছি না। তবে রিভিউ 10 আউট অফ 9.8 থাকতেছে, এন্ড সবকিছু মিলে ভালো ছিল। আর আমার সার্ভিসটা দিচ্ছে এই যে, এদিকে আসো একটু ভাই, একটু কথা বলা যাবে? হ্যাঁ বলা যাবে সামনে। আচ্ছা ভাইয়া, আপনার নামটা জানি কি? মনে হচ্ছে মুফাজ্জল আহমেদ। তো ভাইয়ার কিন্তু সার্ভিসটা আমার কাছে অনেক ভালো লাগছে, এন্ড অনেক সুন্দর করে মানে আমাকে সার্ভিসটা দিচ্ছে। আর ভাইয়া কিন্তু আমার হেয়ার কাটটা দিচ্ছে, তো এটা সব মিলে আমার কাছে ভালো লাগছে। তো যারা আসবে তাদের উদ্দেশ্যে, হ্যাঁ আসবেন, এসে আমাদের ভালো ভালো প্যাকেজ আছে, এগুলা নিবেন, নেওয়ার জন্য আমার কাছে আসবেন, সার্ভিস ভালো দিব, সমস্যা নেই। আর ভিউয়ার্স যেহেতু আমার কাছে সার্ভিসটা ভালো লাগছে তাই আর কি। আচ্ছা ঠিক আছে, অফ। ভিউয়ার্স, সেলুন থেকে বের হওয়ার পর শাহিন আমাকে বললো যে কিছু খাওয়া দাওয়া করা দরকার, এন্ড আমিও ভাবলাম যে আসলেই কিছু খাওয়া দাওয়া করা দরকার। তারপর আমরা আমাদের এইখানে চলে আসলাম, এন্ড এইখানে আসার পর আমরা ভাবছি আমরা ফ্রাই চিকেন এন্ড নান রুটি খাবো, বাট এইখানে যেখানে পাওয়া যায়, বাট 2টা দোকান ছিল, 2টা দোকানই বন্ধ, তার কারণে আমরা এটা খাইতে পারলাম না। এরপর আমরা ভাবলাম বিরিয়ানি বা কাচ্চি টাইপ কিছু খাবো, এজন্য আমরা হাজি বিরিয়ানি ওইখানে যাইতেছিলাম। দেন ওইখানে গিয়ে দেখি যে খাবারের দোকান বন্ধ, এন্ড আমরা কোনোভাবে খাইতে পারলাম না। তারপর আমরা একটা হোটেলে চলে আসলাম, এন্ড এইখানে আমরা হালিম নিলাম, হালিমের সাথে এখানে সবজি দেওয়া। তো আমরা হালিম নিয়ে ভাবলাম যে এখানে কোনো রকম খাই, এন্ড পরে সময় পাইলে এবং পরে যদি আমাদের এইখানে রেস্টুরেন্টগুলো খোলে তারপর আমরা খাবো। Assalamu alaikum viewers, after a long time I holding to my camera on my face. So right now আমরা আছি উত্তরা, এই যে পার্কের সামনে। উমা পড়ে যাইতে যাচ্ছিলাম, আর এইখানে আমার সাথে আছে হচ্ছে আমার ফ্রেন্ড, এই যে আমার একমাত্র ফ্রেন্ড শাহিন আম্বানি। শরীরের এই অবস্থা কেন, চেহারার এই অবস্থা কেন? যে রোদ হাওয়া হাওয়া ভাই, এই গরমে শরীরে উইব না, এমনিতেই কালা ভাই, আরো কালা হয়ে গেছে। আর এইদিকে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? সো এখন হচ্ছে বাইক মডিফাই না, জাস্ট একটা স্টিকার লাগাইতেছে, রেসপেক্ট ফর বাইকার্স। ওকে, আপনারা সবাই বাইকারদেরকে রেসপেক্ট করবেন, এটাই এখানে লাগা হইতেছে। আর ভিউয়ার্স, এই স্টিকারটা লাগার জন্য আমরা প্লেস খুঁজলাম, মানে বাইকের মধ্যে জায়গা খুঁজলাম, তেমন একটা জায়গা পাইতেছি না। প্রত্যেকটা জায়গায় লাগানি আছে, এইখানে জাস্ট একটা স্টিকার, এন্ড আমি বলছিলাম যে এইখানে দেওয়ার জন্য, বাট এইখানে দেওয়া যাবে না। ভাই বলতেছে এইখানে, এই জন্য আমরা এটা এইখানে দিতেছি। আর আজকে মাত্র দেখা যাইতেছে যে একটু মানে রোদ কমলো, বাট টেম্পারেচার অনেক বেশি আর অনেক পরিমাণ গরম, যেটা দেখে বুঝতেছেন না, বাট সত্যি অনেক পরিমাণ গরম লাগতেছে। আর আমাদের তেমন কাজ বলতে এটাই কাজ, আমরা এটা করতেছি। অ্যান্ড মানুষের কাজ না থাকলে মানুষ নাকি ওই যে অনেকে বলে না, কাজ নাই ঘাস কাটতেছিস না কি জানি বলে, এতক্ষণ এটাই দেখলাম। এই যে এইখানে এটা হলো এতক্ষণ, এই যে ঘাস কাটলো এইখানে। সো এই যে স্টিকারটা লাগাইলো, এটা জাস্ট একটু দেখাই। আমি একটা জিনিস মানে অন্যরকম আমার লাগতেছে, সেটা হইতেছে রেসপেক্ট ফর বাইকার্স। এটা সবাই দেখবে ভাই, এমন জায়গায় এটা রাখছে, মানে বিষয়টা অন্যরকম হয়ে যাইতেছে। জাস্ট লুক, ওয়াও, জোস জোস ভাই, অনেক সুন্দর হয়েছে এটা। এখন হইতেছে এই যে আমরা 2 লিটার পানি খাইছি না, পানি একটু আছে,
এত পরিমাণ গরম যে আমরা 2 লিটার পানি শেষ করছি আবার স্পিড। আচ্ছা যাই হোক, আমরা একটু পরে কথা বলি। ভিউয়ার্স, এইখানে আসার প্রায় অনেকক্ষণ হয়েছে, আপনারা দেখলেন আমাদের সাথে মিলন ভাই এন্ড আমরা অনেক কয়েকজন ছিলাম এইখানে। দেন আস্তে আস্তে ওয়েদার অন্যরকম হয়ে যাইতেছে আর অনেক পরিমাণ রোদ, চেহারা দেখে হয়তো বুঝতেছেন ঘেমে গেছি। এন্ড এখন হইতেছে বাসার দিকে ঢুকবো, প্রায় মানে বাইরে আর ভালো লাগতেছে না। মনে করছিলাম যে বাসার ভিতরে গরম, জাস্ট একটু বাইরে যাই, বাইরে মেবি ভালো লাগতে পারে। তো বাইরে আসার পর অবস্থা খারাপ, জাস্ট তাও আমি 2টা রিল বানাইছি আর কয়েকটা ছবি তুলছি, দ্যাটস এনাফ। আর এখন হইতেছে সরাসরি বাসায় ঢুকবো, তো বাসায় যাই কথা হইতেছে। ভিউয়ার্স, রাইট নাও আমি বাসায় আসার পর গোসল করলাম, না সরি গোসল করি নাই, মানে একটু ফ্রেশ হইলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। আর এখন প্রায় হচ্ছে যে কটা বাজে, এখন হচ্ছে যে প্রায় বিকেল 4:36, মানে হইতেছে প্রায় 4:30টার মতো বাজে। তেমন কোনো কাজ নাই, কিছুই নাই। আর যেটা না বললে নয়, আজকে অনেক পরিমাণ গরম। এত গরম কেন ভাই, যেটা আমি বুঝতে পারতেছি না। এত গরমের জন্য বাসা থেকে একটু বাইরে গেলাম, বাইরে যাওয়ার পর কই তেমন একটা ভালো লাগলো না, জাস্ট কয়েকটা পিকচার উঠাইলাম এন্ড আমার ইনস্টাগ্রামের জন্য 2টা রিল বানাইছি, এ পর্যন্তই। এটা করার পর আবারও বাসায় আসলাম, আসার পর ফ্রেশ হয়ে হালকা একটু খাওয়া দাওয়া করলাম, এখন মোটামুটি একটু ভালো লাগতেছে। আর আজকের ডেইলি লাইফ স্টাইল ব্লগটা এ পর্যন্তই থাকতেছে। আই হোপ এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে। তো যারা যারা এই ভিডিওটা দেখতেছেন, তো তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ওকে? আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবেন, যাওয়ার পর আমাদের আদার্স যে চ্যানেলগুলো ওইখানে সিরিয়ালি দেওয়া আছে, আপনারা প্রত্যেকটা চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আর ডেসক্রিপশন বক্সে আমাদের ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। আমি কিভাবে ভিডিও করি, কোথায় থাকি, কি করি, এই সমস্ত বিষয়ে আমার বিটিএস ভিডিও প্লাস আমার রিয়েল টাইম আপডেটগুলো আমার ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক পেজে পাবেন। তাই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করে আমাদের ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক আইডি ফলো করে দেবেন। আর আমাদের প্রত্যেকটা চ্যানেল প্লাস এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তাই সাবস্ক্রাইব করে দিবেন। সো দেখা হইতেছে নতুন কোনো ব্লগে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।